আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিভাবে পিঠা তৈরি করলে দোকানের থেকেও বেশি মজার হবে সেইভাবে পিঠার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি ভাপা পিঠা তৈরি করতেছি। পিঠা তৈরি করলে কিভাবে পিঠা নরম আর সফট তুলতুলে হবে সেরকমভাবে পিঠার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে কিভাবে পিঠার রেসিপিটি তৈরি করি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে পিঠার রেসিপিটি শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য এখন নিব হচ্ছে চালের গুঁড়া, আর এখানে নিচে হচ্ছে সিদ্ধ আর আতপ চালের গুঁড়া। মানে 1 কেজি আতপ চালের ভিতরে সিদ্ধ চাল দিছি হচ্ছে 1 পোয়া। এখন এই গুঁড়িগুলো হচ্ছে মেখে নিব, তার জন্য দিয়ে দিলাম হচ্ছে লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু বেকিং সোডা, মানে খুবই সামান্য একটু পরিমাণে দিব, বেশি দিব না। এতে করে পিঠাটা খুব সফট হবে এবং পিঠাটা খেতেও ভালো লাগবে। এই দেখুন, মানে 1 চিমটির মতো দিছি। এখন এগুলো একটু মিশিয়ে নিব। এখন এর ভিতরে দিব হচ্ছে সামান্য একটু পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না। এই জায়গায় সামান্য একটু পানি দিয়ে হচ্ছে গুঁড়োটা মিশিয়ে নিব। এই দেখুন, মানে গুঁড়িগুলো কীরকমভাবে মেখে নিছি, মানে এমনভাবে মেখে নিতে হবে যেন মানে এরকম চাপ দিলে দলা হয়ে যায়, এরকমভাবে হচ্ছে মেখে নিতে হবে। এখন হচ্ছে এই গুঁড়িটাকে একটা চালনির সাহায্যে চেলে নেব। গুঁড়িটা চেলে নেওয়ার জন্য এরকম একটা চালনি নিয়েছি। এখন এর ভিতরে হচ্ছে ঢেলে দেবো। আপনারা চাইলে যে প্লাস্টিকের যে জালিগুলো পাওয়া যায় ওর ভিতরেও চেলে নিতে পারেন, যে ছাঁকনিগুলো আছে বড় বড় ওতেও আপনারা মানে চেলে নিতে পারেন। এমনভাবে চালতে হবে যেন মানে এই গুঁড়িটা সুজির মতো পড়ে, এরকমভাবে হচ্ছে চেলে নিতে হবে। বাইরে যখন আমরা পিঠেগুলো খেতে চাই দেখুন যে ওই পিঠে মানে গুঁড়িগুলো কেমন সুজির মতো দেখা যায়, এর কারণ হচ্ছে এরকমভাবে হচ্ছে ওটা চেলে নেয়, যার কারণ হচ্ছে ওই পিঠা মানে গুঁড়িটা সুজির মতো দেখা যায়। ভাপা পিঠা তৈরি করা একেবারে ইজি, মানে কম সময় হচ্ছে ভাপা পিঠাটা তৈরি করা যায়, খুব বেশি একটু সময় লাগে না। গুঁড়িটা মাখাতে যতটুকু সময় লাগে আর হচ্ছে এই পিঠাটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে, এর থেকে আর বেশি একটা সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে। একদমই অল্প সময় হচ্ছে ভাপা পিঠাটা তৈরি করা যায়। কিন্তু অনেকে বলে যে 10 মিনিটে পিঠা তৈরি, এটা আসলে ভুল, কারণ 10 মিনিটে কখনোই পিঠা তৈরি হয় না। কারণ গুঁড়িটা মাখাতে বেশ খানিকটা সময় লাগে, তারপর হচ্ছে সিদ্ধ করতেও একটু সময় লাগে। তো অনেকে আছে বলে যে 10 মিনিটই পিঠা তৈরি করে নি, এটা আসলে ভুল কথা, এটা আসলে কখনোই সত্যি না। গুঁড়িগুলো সব চেলে নেওয়া হয়ে গেছে। এখন দেখি গুঁড়িগুলো কীরকম পড়ছে। এই দেখুন, আমি দেখা দিচ্ছি আপনাদের, একেবারে সুজির মতো কিন্তু দানা হয়েছে এগুলো। এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নেব। আর এরকম একটা পাতলা পিরিচ দিছি, মানে একেবারে পাতলা এটা, এই দেখুন। আর এটা খুব বেশি একটা বড় না, ছোটোই পিরিচ, কিন্তু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না। এখন এরপর হচ্ছে গুঁড়িগুলো দিয়ে দেবো। একদম আলতো হাতে দিতে হবে, মানে খুব করে দেওয়া যাবে না, চাপ দিয়ে দেওয়া যাবে না, পাতলা করে বিছাই দিতে হবে। এখন এরপর দিলাম হচ্ছে নারকেল। নারকেলটা একটু বেশি দিলে হচ্ছে বেশি ভালো লাগে খেতে। তো অনেকে আছে যে অনেকের কাছে নারকেল নাই, আর নারকেলের হচ্ছে অনেক দাম, তো সেই ক্ষেত্রে আপনারা হিসাব করে দিবেন। দিলাম হচ্ছে খেজুরের গুড়, আপনারা চাইলে শুধু চিনিতে বানাতে পারেন বা অন্য কোনো গুড় দিয়ে বানাতে পারেন। খেজুরের গুড় দিয়ে হচ্ছে ভাপা পিঠাটা বেশি ভালো লাগে খেতে। এখন এরপর আবারও গুঁড়ি ছড়িয়ে দিলাম। এখন এরপর দিব হচ্ছে নারকেল। আপনারা চাইলে নারকেলটা দিতেও পারেন, আবার বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে, যার কারণে হচ্ছে নারকেল দিলাম। এখন এই পিঠাটা যে জিনিসের উপর ভাপ দেবো সেটা হচ্ছে নেট। বাজার করতে গেলে যে নেটগুলো দেয় সুপার শপে, সেই নেটের ভিতরে হচ্ছে আমি এই পিঠাটা তৈরি করব। তো আপনারাও চাইলে মানে সুতি কাপড়ের উপরেও হচ্ছে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন, এখন এটাকে হচ্ছে গরম পানির উপরে সেদ্ধ হতে দিয়ে দিব। পানিটা গরম দিয়ে দিয়েছি, আর তারপর দিলাম হচ্ছে স্ট্যান্ড, মানে এটা হচ্ছে ভর্তার স্ট্যান্ড। আপনারা যে কোনো কিছুর উপরে হচ্ছে পিঠাটা তৈরি করে নিতে পারেন।
একইভাবে আছে সব পিঠাগুলো তৈরি করে নিব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিই। এই দেখুন পিঠাগুলো কেমন তৈরি করছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার মনে হয় যে দোকানের থেকেও বেশি মজার হয়েছে এই পিঠাগুলো। একদমই পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করছি, যেটা খেতে অসম্ভব মজার। আর ঘরে বসে যদি পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করা যায়, দোকানের থেকেও যদি বেশি মজার হয়, তাহলে তো আমার মনে হয় যে বাইরে যেয়ে পিঠাগুলো খাওয়ার কোনো দরকার হয় না। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে এরকম কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।